আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছো। আহ, বাংলা বছরের আজকে শেষ দিন, মানে চৈত্র মাসের শেষ দিন। কালকে পয়লা বৈশাখ। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আহ, আমাকে কি কেউ দেখতে পাচ্ছ? আমি তো এখনো বুঝতে পারছি না আমাকে কেউ দেখতে পাচ্ছে কি না। যদি কেউ দেখতে পাও তাহলে আমাকে একটু জানাও যে হ্যাঁ দেখতে পাচ্ছ, তাহলে আমার জন্য কি ইজি হবে। আমি ভিউয়ার পেয়েছি মনে হয়। আহ, আজকে পর্যন্ত বা করোনা পরিস্থিতির কথা যদি বলা হয় তাহলে আজকে পর্যন্ত করোনা পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো না। সেটা হচ্ছে যে প্রায় 9 শতাধিক মানুষ এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে তোমরা জানো যে 39 জন মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের সবার রুহের প্রতি মাগফিরাত কামনা করছি। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে যদি একটু করো তাহলে আমি একটু অ্যান্সার দিতে পারবো। তাজুল ইসলাম বন্ধু দেখতে পাচ্ছি, চালিয়ে যাও। ধন্যবাদ তাজুল। ঠিক আছে। আসলে নতুন করে বলার কোনো কিছু নাই, সবাই মোটামুটি আমরা সব কিছুই এখন জানি যে করোনা কেন হয় বা কি অবস্থা। এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কী করতে হবে না করতে হবে এটা মোটামুটি আমরা সবাই এখন জেনে গিয়েছি। সো কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে আমি আসলে চেষ্টা করি সবসময় ফেসবুকের মেসেঞ্জার হোক বা ওভার ফোনে হোক, আমি চেষ্টা করছি যে ইয়ে দেওয়ার জন্য, ট্রিটমেন্ট দেওয়ার জন্য, প্রেসক্রিপশন করার জন্য। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন এখন থেকে থাকে তাহলে সেই কোশ্চেন যদি আমাকে করো বা যদি এখানে লিখে দাও তাহলে হয়তো আমি অ্যান্সারগুলো তোমাদেরকে দিতে পারবো ইজিলি। বিশেষ করে একটা কথা খুব বারবার শুনতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সবাই বলছো যেটা, সেটা হচ্ছে যে খুব বেশি গলা ব্যথা করে, গলা ব্যথা করে। হ্যাঁ, গলা ব্যথা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট করোনার জন্য। সো যদি বেশি গলা ব্যথা হয় বা ঠান্ডাটা যদি বেশি লাগে তাহলে সবার প্রতি একটাই কথা, সেটা হচ্ছে যে হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে গার্গল করো। এটা দিনে মিনিমাম 4 থেকে 5 বার করা যেতেই পারে। এটা হচ্ছে একদম মানে প্রাইমারি। হুম ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এটা ফ্লু হয়ে থাকে, নর্মাল ফ্লু হয়ে থাকে বা নর্মাল যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি না ঠিক হয় পরবর্তী একটা মেডিকেশন নিতে হবে। এটা হচ্ছে ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আহ, নিশাদ জাহান, আচ্ছা আমি প্রশ্ন দেখে দেখে কথাগুলো বলছি। সেটা হচ্ছে আহ, ওকে। আরিফুর রহমান, সিমটমগুলো কি সব একসাথে হয়? আসলে সিমটমগুলো সব একসাথে হয় না। সিমটমগুলো দেখা যাচ্ছে যে এগুলো একসাথে না হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট সিমটম হয়। সবার যে একই রকম সিমটম হয় সেটাও না হতে পারে। ইভেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো সিমটম নাও দেখা যেতে পারে, খুব মাইল্ড লেভেলের সিমটম দেখা যেতে পারে। সো এটা আসলে বলা যায় না। ইদানিংকালে আরেকটা জিনিস যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় যে জিহ্বাতে তেমন একটা স্বাদ স্বাদ পায় না। হুম, মানে ইয়ে করছে কি বলে এটাকে, ওই খাচ্ছে, খাওয়ার পর দেখা যাচ্ছে যে তার জিহ্বাতে স্বাদ নাই। ঠিক আছে, সো এটাও কিন্তু এখন একটা সিমটম হিসেবে দেখা দিয়ে গেছে। নিশাদ জাহান, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবর্ণ অবশ্য। আরিফুর রহমান, বউ আর বাচ্চা শুধু মাঝে মধ্যে হাঁচি দিচ্ছে, অন্য কোনো সিমটম নাই। আচ্ছা যদি এরকম হয় সেক্ষেত্রে হাঁচিটার অবস্থাটা কি সেটা একটু দেখতে হবে যে হাঁচিটা কি কম না হাঁচিটা বেশি। যদি হাঁচিটা কম হয়ে থাকে সেক্ষেত্রে নর্মাল যেটা বললাম গার্গলটা, বাচ্চারা হয়তো গার্গল করতে পারবে না, সেক্ষেত্রে বাচ্চাদেরকে তোমরা একটু রটি খাওয়াতে পারো, একটু হালকা কুসুম গরম পানি খাওয়াতে পারো। ঠিক আছে, এটা আগে একটু দেখতে হবে। যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে সিমটম বুঝে তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্টটা আসতে হবে। লাকি আক্তার, জান্নাতুন তুন অ্যান্ড 10 others ওয়াচিং। আচ্ছা ওকে। এরশাদুল হক, আমি যদি আজকেই কারো ধারা
এফেক্ট হই, তবে কি এটা 14 দিন পর জানতে পারবো? আজ বা কালের মধ্যে জানার কোনো উপায় আছে? আসলে এটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 14 দিন। অর্থাৎ দেখা যায় যে এই ভাইরাসটা যদি কোনো কারণে তোমার শরীরে প্রবেশ করে, তাহলে এই ভাইরাসটা প্রকাশ পেতে, শরীরে এটার রেপ্লিকেশন মানে এটা শরীরে বংশবিস্তার করতে, অর্থাৎ সে এটা প্রকাশ করতে তার সময় লাগবে হচ্ছে 2 থেকে 14 দিন। সুতরাং এর মাঝখানে তুমি যে কোনো সময় এটা সিমটমটা দেখা দিতে পারে। জাসকিয়া ফারহান, করোনার ক্ষেত্রে কি ফিভার ছাড়া গলা ব্যথা বা কাশি থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। অনেক সময় জ্বর নাও থাকতে পারে, অনেকেরই জ্বর হয় না, এটা ইদানিংকালে দেখা যাচ্ছে। নাজমুল উম্মাহাত বন্নি, অনলি গলা ব্যথা মিনস হোয়াট? অনলি গলা ব্যথা মিনস হচ্ছে গলার এই জায়গাটাতে অনেক বেশি, বিশেষ করে গলার এই জায়গাটাতে, এটা হচ্ছে আমি ফ্রম দ্য মানে পেশেন্টের কোভিড পজিটিভ পেশেন্টের থেকে নেওয়া কথাটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে গলার এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করবে, এবং এমন ব্যথা যেটা আসলে ডিফিকাল্টি, আসলে অনেক বেশি ব্যথা করবে, এবং ঢোক গিলতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে। ঠিক আছে, এই ধরনের ব্যথাটা হয়। শুধু গলা ব্যথাও কিন্তু হতে পারে, কাশি থাকবে এমন কিন্তু কোনো কথা নাই। এমডি বাহাদুল কবির, শোন অবশ্য দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক অনেক নিরাপদে থাকিস, থ্যাংক ইউ। লাকি আক্তার, শোন অবশ্য। সাম্মি আহমেদ, আমার শরীরের টেম্পারেচার কিছুদিন ধরে 97-98 থাকে, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। কীভাবে ঠিক আছে একটু দেখাই দিই তোমাদের, নাহলে আবার বিশ্বাস হবে না। দেখো আমি আমার টেম্পারেচারটা দেখি, 97.9, তার মানে কি আমি ঠিক নাই? আমি ঠিক আছে। আচ্ছা, সাদিয়া আক্তার, পারছি দেখতে, লুক সো হ্যান্ডসাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জান্নাতুল তুন, শুভ অবশ্য ফ্রেন্ড, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আহসান কাদের, করোনা হলে কি গলা ব্যথা হবেই নাকি নাও হতে পারে? যদি ব্যথা হয় তাহলে এটা কি গলা হবে নাকি টনসিলের জায়গায় হবে? দেখো, এটা ফ্যারেঞ্জাইটিস হতে পারে, তো অনেক সময় ফ্যারেঞ্জাইটিস, কারো ল্যারিঞ্জাইটিস, বিভিন্ন রকমের সমস্যা হয়। মেইন ব্যাপারটা হচ্ছে যে গলাটাই ব্যথা করবে, টনসিলের জায়গাটাও কিন্তু ব্যথা করতে পারে। ঠিক আছে, বাট আমি যদি দেখি সেখানে টনসিলটা এফেক্ট হয়ে আছে, তার মানে সেটা টনসিলাইটিস, নট কোভিড-19। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিমটমের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার কোভিড-19 পজিটিভের ক্ষেত্রে যে কোনো সিমটম কিন্তু আসতে পারে, সবগুলো একসাথে আসতে পারে, একটা স্পেসিফিক থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। সো এটা তুমি বলতে পারবা না যে সবগুলোই থাকবে নাকি একটা থাকবে। হাশেম মাসুদ, দোস্ত আমার হালকা ঠান্ডা, নর্মাল কাশি বা জ্বর নেই, গলা ব্যথা নেই, কিন্তু বুকটা হালকা ব্যথা করে। যদি ব্যথা করে তাহলে সেক্ষেত্রে হয়তো তোমার একটু হালকা ঠান্ডা আছে, সেজন্য তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটু অ্যান্টিহিস্টামিন নিয়ে নাও। একটা অ্যান্টিহিস্টামিন ফেক্সো 120 মিলিগ্রাম প্রতিদিন সকালবেলা একটা করে 10 দিন খাবার, কিছু লাগবে না। সোহেল, আমার বইয়ের 2 দিন জ্বর আসে না, এখন কি নাপা খাবে? না, বইয়ের জ্বর না আসলে তাও নাপা খাবে কেন? দরকার নাই। ব্যাপারটা হচ্ছে যে এরকম, আমি একটা জোকস দেখছিলাম। জোকসটা কি, এটা হচ্ছে যে আমি আমার গার্লফ্রেন্ডকে এত বেশি ভালোবাসি বা এত বেশি পছন্দ করি যে ওর জ্বর হলে আমি প্যারাসিটামল খাই। জাস্ট জোক করলাম। ফারহানা তাজরিন, সুবর্ণশ, ভালো থেকো, থ্যাংক ইউ সুবর্ণশ। জাসকিয়া ফারহান, এমন পরিস্থিতিতে থাইরয়েড সাথে ডায়াবেটিসের রোগীদের করণীয় কি? দেখো, থাইরয়েডের রোগীদের জন্য এটা ইমিউনো সাপ্রেসড একটা পেশেন্ট, অথবা ডায়াবেটিসের যারা, তারাও হচ্ছে ইমিউনো সাপ্রেস পেশেন্ট। সো তাদের জন্য করণীয় যেটা, সেটা হচ্ছে যে একটাই জিনিস, সেটা হচ্ছে যে বাইরে না যাওয়া, অর্থাৎ বাসায় থাকা। নাম্বার 2 হচ্ছে কোনো কারণে যদি অন্য বাসা মানে বাইরে থেকে কেউ যদি বাসায় আসে তাকে অ্যালাউ না করা, যে বাসায় আসার ক্ষেত্রে অ্যালাউ না করা, এবং সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা। দরকার হলে তাদেরকে আলাদাভাবে সবকিছু আলাদাভাবে, অর্থাৎ আইসোলেট অবস্থায় ওনারা থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি। আচ্ছা, অদ্রি জিনাত, বন্ধু বাসায় এসি কি অন রাখা যাবে? হ্যাঁ, এসি অন রাখা যাবে, এই কথাটা আমি সো এসি অন রাখা যাবে। এমডি রানা ফারুকি, এটা আমার পেপারেও আমি লিখে দিয়েছিলাম, ওখানে আমার এসি অন রাখা যাবে। এমডি রানা ফারুকি, শুভ নববর্ষের শুভেচ্ছা বন্ধু, ধন্যবাদ, তোমাকেও অনেক শুভেচ্ছা। নাজমুল উম্মাহাত বন্নি, থ্যাংকস। তানজিনা আফরিন, ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ। অর্পণা মিলি, সুবর্ণ অবশ্য, থ্যাংক ইউ। আমার বেবির ভ্যাকসিন ডেট 24শে মার্চ ছিল, বাট ভ্যাকসিন দিচ্ছে না। বেবির এজ 3 মান্থ, কোনো প্রবলেম হবে কি যেই সিচুয়েশনে বের হবে? না, এত টেনশন হওয়ার কোনো কিছু নাই। এটা তোমার এতটাই সমস্যা করবে না যে এটা অনেক বেশি সমস্যা করবে তোমার
ইয়ের ক্ষেত্রে মানে মানে ভ্যাকসিনটা যে তুমি পরে নিতে পারবা না, এই ধরনের কোনো সমস্যা নাই। বিকজ এই মুহূর্তে তোমার ইনফেকশনটা না হওয়াটাই হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং এটা বোধ দুজনের ক্ষেত্রেই। সো তোমার ক্ষেত্রেও প্লাস তোমার বাচ্চার ক্ষেত্রেও। সো আমি মনে করি এই ভ্যাকসিন দেওয়া নিয়ে অনেকেই অনেক চিন্তাভাবনা করছেন, সুতরাং আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে একটু সবাই একটু সতর্কতা থাকো। সেটা হচ্ছে যে ভ্যাকসিন দেওয়া নিয়ে এখন কোনো প্রবলেম নাই, এটা যখন সিচুয়েশন ওভারকাম করবে তখন এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তখন এটা আবার রিশিডিউল করে দেওয়া হবে। এটা ইপিআই যে সেন্টারগুলো আছে তারাই রিশিডিউল করে দেবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। মাইনুল হোসেন রনি, কথা শোনা যায় না কেন? কথা শোনা যায় না, আমি তো অনেক জোরে জোরে বলতেছি। অর্পিতা দত্ত, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তারপর হচ্ছে রায়হান হক, বন্ধু ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম না অবিরাম, আমার থেকেও ভালোবাসা অবিরাম। এরশাদুল হক, আমার বাচ্চাদের সকালে ঘুম হতে ওঠার পর 4-5 বার হাঁচি হয়, আমারও সেম। এটা কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, সকালবেলা হইতেই পারে, রাতের বেলা ঠান্ডা হয়তো লাগে কোনো কারণে, সেই জন্য হয়। রাজেশ পাল, কথা শোনা যায় না। কি বলে কথা শোনা? এই কথা শোনা যায় না, আমার কথা শোনা যাচ্ছে না। তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ না কি পাচ্ছ না সেটা আমাকে একটু বলো। হ্যাঁ, হাসিবুজ্জামান সজীব, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। লিজ করিম, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। রে বাবা রে। রায়হান হক, বন্ধু তোমরা নিরাপদে থেকো, তোমরা নিরাপদে থাকলে আমরা নিরাপদে থাকবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ডিএম কামরুল ইসলাম ওয়াচিং। কামরুল ইসলাম একদিন লাইভে আয়। কামরুল ইসলাম অনেক ভালো একজন অর্থোপেডিক সার্জন, সো আমি চাই কামরুল ইসলাম একদিন লাইভে আসুক। শাখাওয়াত হোসেন, দোস্ত শুভ নববর্ষ। থ্যাংক ইউ। আমার শ্বশুরের বয়স 65, ডায়াবেটিসের পেশেন্ট, রিসেন্টলি পিত্তথলির পাথর অপারেশন হয়েছে, সিএলডি প্রাথমিক স্টেজে রয়েছে, এটা ওনার হিস্ট্রি। তবে বর্তমানে ওনার কাশিটা বেশ কিছুদিন যাবৎ হচ্ছে না, আশা করি একটি পূর্ণ অ্যাডভাইস দেবে। ভাই, ওনার সিএলডি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, সো এটা একটা খুব বাজে ধরনের একটা রোগ। ডায়াবেটিস এটাও একটা বাজে ধরনের রোগ। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওনাকে সম্পূর্ণ বাসায় রাখবো, বাসা থেকে বাইরে বের করবো না, এটা হচ্ছে প্রাথমিক কথা। আর সেকেন্ড হচ্ছে সম্ভব হলে ওনাকে আইসোলেশন অবস্থায় রাখা উচিত, অর্থাৎ বাসায় ওনাকে এমনভাবে রাখা উচিত যারা বাসায় থাকে তারাই কেবল ওনার সাথে ওনার আশেপাশে থাকবে, অন্য কেউ না। ঠিক আছে, এই জিনিসটা থাকতে হবে আর কি। মোহাম্মদ রাজু আহমেদ, শুভ নববর্ষ, ভালো থেকে বন্ধু। থ্যাংক ইউ। জাহেদা পাহিমা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জাহেদা পাহিমা এই নামটার মানে কি? মাজেজা কি? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। পাহিমা না ফাহিমা হবে, কোনো কারণে কি স্পেলিং ভুল হয়েছে কিনা আমি জানি না। এমডি মাসুদুল হক, দোস্ত স্যাভলনের সাথে পানি মিশিয়ে স্প্রে করলে কি ডিসইনফেক্টেন্ট হবে? হবে না। তারপরে হচ্ছে এমডি সাইদুল হক সাকিব, নববর্ষের শুভেচ্ছা বন্ধু। থ্যাংক ইউ। জাহানারা আক্তার আখি, এসি ওয়ান রাখলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। সাক্ষী শিপা, অগ্রিম নববর্ষ বন্ধু, অগ্রিম নববর্ষ। তারপর হচ্ছে পলাশ মাহমুদ, শুভ নববর্ষ বন্ধু। থ্যাংক ইউ। দোয়া করি সবার মাঝে নতুন দিনের সূচনা হোক, মুছে যাক করোনা নামক ভাইরাস। টিম আমার মঙ্গল কামনা। এসএসসি 2000 ইংরেজি 2002, মোহাম্মদ পলাশ মাহমুদ, সাভার সেনানিবাস থেকে অনেক ধন্যবাদ। শাওন আহমেদ, আমার জ্বর ছিল একদিন, এই গ্রুপ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে, নাও আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি 5 দিন ধরে আলাদা রুমে আছি, এখন আরও কয়দিন আলাদা রুমে থাকবো। দেখো, তোমার জ্বর ছিল একদিন, এছাড়া অন্য কোনো উপসর্গ যদি না থাকে আমার মনে হয় তোমার খুব একটা সমস্যা নাই, তুমি থাকতে পারো। আর যদি চাও তাহলে তোমাকে টোটাল কোয়ারেন্টাইন অর্থাৎ 14 দিনই তোমাকে কমপ্লিট করতে হবে। রাশিদ হারুন, মন থেকে ভালোবাসা রইল, থ্যাংক ইউ। অলিফা সুলতানা, আমার বেশ কিছুদিন ধরে গলা ব্যথা, কমে আবার বাড়ে, কি করতে পারি বন্ধু? যেহেতু গলা ব্যথা, সেই ক্ষেত্রে আমি সবার প্রথমে বলবো হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে এটা গড়গড়া করো, সাথে হচ্ছে একটু রটি খাও। রটি খাওয়ার পরে দেখো যে কমে কিনা, যদি না কমে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট দিব। সৈয়দ নুসরাত শারমিন নিশাত, শুভনবর্ষ, সাবধানে থেকেও, থ্যাংক ইউ। নাজমুল হোসেন, ক্লিয়ার। ইঞ্জিনিয়ার সিজন আহমেদ, অনেক লাউডলি শোনা যায়, থ্যাংক ইউ। নাজমুন মন, আমার সারা শরীর ব্যথা, মাথা এক সাইডে ব্যথা, জ্বর 99 এখন, গলা ব্যথা নাই, কাশিও নাই, 2 দিন ধরে এই অবস্থা, নাপা খাচ্ছি, কি করব? যেহেতু সারা শরীর ব্যথা, এটা কার? নাজমুন, তারপর হচ্ছে মন। আচ্ছা, নাজমুন মন কি ছেলে না মেয়ে আমি তো বুঝতে পারছি না। যাই হোক, জ্বর 99 যেহেতু, তুমি নর্মাল প্যারাসিটামলটাই খাও, হার্টের থাকলে প্যারাসিটামল খাও, আর কিছু করা লাগবে না, শরীর ব্যথা চলে যাবে। ঠিক আছে, একটু অবজার্ভ করো আর একটু। আর যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের ডক্টর প্যানেলে যারা আছে তাদের যে কোনো একজনের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ তুমি একটা সলিউশন পেয়ে যাবা।
আরেকটা কাজ করতে পারো, তুমি যদি ছেলে হও তাহলে তোমার বউকে দিয়ে তুমি একটু শরীরটা টিপাইতে পারো। যাই হোক, হাশেম মাসুদ হে হে, শারমিন রহমান শোনা যায়, কি শোনা যায়? ওমর ফারুক সুবর্ণ অবশ্য, সুবর্ণ অবশ্য, সৈয়দা নুসরাত শামীম নিশাত শুনতে পাচ্ছি, হ্যাঁ ভালো কথা, শুনতে পাচ্ছ, ভেরি গুড। জেবি সুমন সুবর্ণ অবশ্য, সুবর্ণ অবশ্য, সোহেল সোহেল পাচ্ছি পাচ্ছি, খুব জোরে শোনা যাচ্ছে। আচ্ছা, সঈদ খান বন্ধু, আমার শুধু রাতে গলা ব্যথা হয় কিন্তু সারাদিন ব্যথা থাকে না। রাতে যেহেতু গলা ব্যথা হয় তাহলে রাতের বেলা তুমি অবশ্যই অবশ্যই কোনো একটা সমস্যা হচ্ছে কোনো কারণে, হয়তো তুমি ফ্যানের সাথে ফ্যানের খুব একদম সরাসরি থাকো, সেই ক্ষেত্রে তুমি ফ্যানটাকে একটু অ্যাভয়েড করে একটু পাশে শোবা, তাও অথবা হ্যাঁ একটা কি বলে এটাকে, সুতি কাপড় দিয়ে একটু গলাটা পেঁচা রাখবা। জাসিকা ফারহান, যায় যায় কথা শোনা যায়, গুড। ফরকান তুহিন সুবর্ণ অবশ্য বন্ধু, ভালো থেকো, সাবধানে থেকো, দোয়া করিও, থ্যাংক ইউ। এনামুল জাহাঙ্গীর ধ্রুব দরবার সুবর্ণ অবশ্য, আল্লাহ সুস্থ নিরাপদে রাখুক, অনেক ধন্যবাদ। শামিমা শিলা, আমি শিলা, আমার বয়স 41। কি? শামিমা শিলা, আমি শিলা, আমার বয়স 41, আমার ডায়াবেটিস, প্রেশার ও আর্থ্রাইটিস আছে, ইনসুলিন নেই। কয়েকদিন যাবৎ আমার খুব ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তলপেটে ব্যথা, জ্বর জ্বর লাগে, দুর্বল লাগে। এই অবস্থায় ডাক্তারের কাছে যেতে পারছি না, কি করব বলেন প্লিজ। নাম্বার ওয়ান কথা হচ্ছে শামিমা শিলা, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আর্থ্রাইটিস আছে, ইনসুলিন নিচ্ছেন, প্রস্রাব হচ্ছে, তলপেটেও ব্যথা আছে, জ্বরও লাগছে, দুর্বল লাগছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে আপনাকে জ্বরটা মেপে দেখতে হবে যে আপনার জ্বরটা কত, নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে আপনাকে জ্বর মাপার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সম্ভব হলে প্রস্রাবটা একটু টেস্ট করতে হবে, যেটাকে আমরা বলি ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমার মনে হচ্ছে যেহেতু আপনি ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আবার তলপেটে ব্যথা, আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ মূত্রনালীতে আপনার একটা ইনফেকশন হয়েছে, তাই এই ইনফেকশন হলে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে। সো নিকটস্থ কোনো ডায়াগনস্টিক সেন্টার যদি পান তাহলে সেখানে গিয়ে প্রস্রাবের টেস্টটা করাবেন, আর যদি না পান তাহলে একটু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আপনি আমাকে অথবা আমাদের প্যানেলে যারা আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারবে। রিদওয়ান ফারুক, ডিয়ার ফ্রেন্ড, ইউ অ্যান্ড অল ডক্টরস, থ্যাংক ইউ। বশির মালিক, কল করার ব্যবস্থা করলে ভালো হতো। এটা আমি তো এখান থেকে করা যায় না, দেখলাম অনেক ট্রাই করছি, এটা হয় না। এটা না হলে কি করব, আমি আবারও দেখি তো আজকে নাজমুলকে পাই কিনা। নাজমুল নাজমুল নাজমুল, দুঃখিত, হয় না। সালাউদ্দিন পলাশ, ভলিউম নাই, ভলিউম নাই। সাইমা মোর্শেদ, আসসালামু আলাইকুম, আমার সবসময় ঠান্ডা ঠান্ডা ভাব, কি করব? ঠান্ডা ঠান্ডা ভাব মানে কি? নাক দিয়ে পানি পড়ে অথবা কাশি হয় অথবা কি সমস্যা সেটা একটু জানতে হবে, না জেনে তো বলতে পারবো না। শাহিনা রায়হান শিমো, আমার মেয়ের বারবার হাঁচি কাশি হয় আর যায়, একটু সাবধানে থাকতে হবে। মা কি মামুন মামুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দোস্ত ভালো আছো? আলহামদুলিল্লাহ, দোয়া করি। আমার বেশ কিছুদিন থেকে শুকনা কাশি, কি করব জানালে উপকৃত হতাম। ওকফ খেয়েছি 1 ফাইল, এখন আরও 1 ফাইল শুরু করেছি। ওকফ খাওয়ার ঠিক আছে, ওকে ফাইন। তুমি যেটা করো সেটা হচ্ছে যে একটা অ্যান্টিহিস্টামিন খাও, ফেক্সো 120 মিলিগ্রাম প্রতিদিন সকালবেলা একটা করে খাও 10 দিন। আর ওকফ যেহেতু খাচ্ছ ঠিক আছে, খাও, সকালে দুপুরে রাতে 2 চামচ করে খাবা। আচ্ছা, তারপর হচ্ছে এমডি রানা ফারুকি, বন্ধু সাউন্ড ক্লিয়ার শোনা যায়, গুড। তারপর হচ্ছে পটিয়া পাহিমা, নট ফাহিমা, জাহেদা পাহিমা, মানে কি সুন্দর নামটা, যাই হোক, জাস্ট কিডিং। রূপকথা, দোস্ত পড়া মুখস্থ করতেছো নাকি? যাই হোক, সুমন না, পড়া মুখস্থ করবো কেন, আমি সবার এই যে মানে আমি একটু ভালো করে দেখতেছি যে কারো কোনো বাদ যায় নাই তো। কমল জয়নাল, দোস্ত কোমরে ব্যথার জন্য কি করব? তোমার কামাল জয়নাল, তোমার বোর্ডে বলো একটু টিপা দিতে, ঠিক হয়ে যাবে। আঞ্জুমান আরা মুন্নি, সুবর্ণ অবশ্য ফ্রেন্ড, থ্যাংক ইউ সুবর্ণ অবশ্য। জাসিকা ফারহান, তোর বাসায় সবাই কেমন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শাওন আহমেদ, ডিটারজেন্ট ওয়াটার স্প্রে করলে কি ডিসইনফেক্টেন্ট হয়? জি না। শাহনাজ রহমান, কেমন আছো? আমার মেয়েটার আজকে নর্মাল জ্বর আছে, জ্বর এস দিয়েছি, আর কি করব? যেহেতু শুধু জ্বর, শুধু এসি দিবা, আর কিছু দরকার নাই। নুসরাত ইতু, কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। লুৎফর রহমান কখন, খুব ভালো করছো, থ্যাংক ইউ। ডক্টর নাজমুল সালেহীন, বাইচা আছি, বাইচা থাকবি, সমস্যা নাই। লাকি আক্তার, প্রচুর মাথা ব্যথা, কিছুই কমছে না।
তোমার তো মনে হয় মাইগ্রেনের সমস্যা আছে আমি যতটুকু জানি। সেটা হচ্ছে তুমি যেটা করবা, যে যদি এই সমস্যাটাই হয় তাহলে টাফনিল খেতে হবে। তুমি আমাকে ফোন দিও, আমি তাহলে ফোনে বলে দিব। সুজন সালাউদ্দিন, আমার বুকে ব্যথা অনুভব হয়, আমি ডিউরাক্যাপ মনটেক্স ফেকজো খাইছি কিন্তু কোনো ফল পাই নাই। আমার কোনো কাশি জ্বর শ্বাসকষ্ট নাই, কিন্তু কোনো কিছু খেলে মনে হয় বুকে লাগে, এখন কি করব? সিরাপ গ্যাভিসকন 2 চামচ করে সকালে দুপুরে এবং রাতে। সিরাপ গ্যাভিসকন সকালে দুপুরে এবং রাতে 2 চামচ করে 2 দিন খাবা, খাওয়ার পরে আমাকে জানায় কি অবস্থা, ইনশাল্লাহ কমে আসবে। মেজবাউদ্দিন, হ্যালো বন্ধু, হ্যালো বন্ধু। আর কোনো এখনো পর্যন্ত আসে নাই, মানে কমেন্টস এখনো পর্যন্ত আসে নাই। যাই হোক, কালকে পয়লা বৈশাখ, তা আমরা কেউই বাইরে যাব না, আমরা সবাই বাসাতেই থাকবো। এছাড়া নাজমুল এবং গ্রুপের পক্ষ থেকে দেখা গেল যে 11টা থেকে 1টা না 2টা পর্যন্ত বিভিন্ন রকমের প্রোগ্রামের একটা আয়োজন করা হয়েছে। সবাই চেষ্টা করবা সেই প্রোগ্রামে একটু অ্যাটেন্ড করার জন্য, দেখবা যে বেশ ভালোই লাগবে, একটু সময়টা ভালো কেটে যাবে। নাম্বার 1। নাম্বার 2, দেখো কালকে যেহেতু আমাদের একটা নতুন, আমাদের বাঙালিদের যে সংস্কৃতি এবং বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগামীকাল একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে, রাইট? সো এই বছরে আমরা একটা শপথ নেই, সেটা হচ্ছে যে এই বছর যেহেতু শেষ হচ্ছে খুব ভয়ঙ্কর একটা আগ্রাসী একটা ভাইরাস, করোনা নামক একটা ভাইরাসের দিয়ে, সুতরাং শুরুও হচ্ছে আবার সেই করোনা ভাইরাসের অ্যাফেক্টেড পিপল এবং তাদেরকে নিয়ে, এবং অনেকে এর মধ্যে মৃত্যুবরণও করেছে। সো আমরা এই ধরনের অবস্থায় আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাষ্ট্রীয় অবস্থা, আমাদের কিন্তু সব কিছু অনেকটাই ভেঙে পড়েছে, তাই না? বিশেষ করে অর্থনৈতিক অবস্থা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই 2002, অর্থাৎ আমরা যারা এসএসসি 2000 এবং এইচএসসি 2002 সালে পাশ করেছি, তাদের একটা বিশাল একটা টিম এখানে আছে, প্রায় 29,000 মেম্বার প্লাস। সো এই যে 29,000 মেম্বার, এই 29,000 মেম্বারের কি আমার হাতের আঙ্গুল যেমন 5 আঙ্গুল সমান না, এই 29,000 মেম্বার সবাই নিশ্চয়ই তাদের অর্থনৈতিক অবস্থা সমান না, তাই না? সো আমাদের মধ্যে এরকম কোনো বন্ধু হয়তো থাকতেই পারে যে বন্ধুটা হয়তো আজকে চিন্তা করছে আগামীকাল আমি কি খাবো। আবার আমাদের মধ্যে এমন অনেক বন্ধুও আছে যারা আজকে চিন্তা করছে কালকে কি কি রান্না করব। কালকে যেহেতু বাসায় আছি কালকে ইলিশ মাছ রান্না করব, কালকে যেহেতু বাসায় আছি কালকে গরু রান্না করব, কালকে মুরগি রান্না করব, কালকে খাসি রান্না করব, কালকে বিরিয়ানি করব, এটা সেটা হ্যান ত্যান। আবার অনেকে হয়তো এখন ভাবছে, এখন হয়তো সে দেখতেও পাচ্ছে না, এই লাইভটা দেখার মতো অবস্থাও তার নাই, হয়তো তার কাছে একটা স্মার্টফোন নাই, হয়তো তার কাছে ইন্টারনেট কেনার মতো তার কাছে কোনো টাকা নাই, কিন্তু সে এই জিনিসটার জন্য সে হয়তো ওয়েট করে আছে, সে হয়তো অপেক্ষা করছে, সে হয়তো চিন্তা করছে, অথবা সে হয়তো ভাবছে যে আগামীকাল আমি কি খাবো, বা আগামীকাল আমি আমার ফ্যামিলিকে কি খাওয়াবো। আর সেই জন্যই আমাদের এই ফ্যামিলির কথা চিন্তা করে, আমাদের এই বন্ধু বান্ধবদের কথা চিন্তা করে, তাদের অবস্থার কথা চিন্তা করে আমাদের গ্রুপ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এখানে কোনো বন্ধু যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সে এটাকে ধার হিসেবেও নিতে পারে। সে জাস্ট একটা মিসড কল অথবা একটা মেসেজ করে দিবে যে তার সমস্যাও বলা লাগবে না, সে জাস্ট তার মোবাইল নাম্বারটা, তার লোকেশনটা, অথবা তার বিকাশ অথবা রকেট এই ধরনের কিছু একটা সে শেয়ার করে দেবে। এই শেয়ার করার কারণে আমাদের গ্রুপ থেকে তার জন্য যতটুকু সম্ভব অন্তত একদিনের খাবার খাওয়ানোর জন্য যতটুকু টাকা দরকার, সেই টাকাটাও যদি আমরা পাঠাতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এখানে যারা 29,000 মেম্বার আমরা একসাথে আছি, তাদের এই একসাথে থাকার যে সার্থকতাটা সেটা তখনই পূরণ হবে যখন আমরা একসাথে এই জিনিসগুলো করতে পারবো, তাই না? সো এই জিনিসটা আমার মনে হয় তোমরা সবাই একটু চেষ্টা করো এখানে কন্ট্রিবিউশন করার, যে যেভাবে পারো, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেভাবে পারো একটু হেল্প করো। কারণ হচ্ছে দেখো, 29,000 মেম্বার যদি 10 টাকা করে দেয়, তাহলে কতগুলো টাকা আসে। সো আমি সবার কাছে অনুরোধ রাখবো যে অন্তত পক্ষে তোমরা সবাই চেষ্টা করো, যাকে আমরা গ্রুপ থেকে মনে হয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে 500 অথবা 1,000 টাকা করে পাঠানো হবে। এটা হয়তো অনেক মামুলি ব্যাপার অনেকের কাছেই, কিন্তু তোমার কাছে আজকে মামুলি ব্যাপার মনে হলেও এমন অনেকেই আছে যারা দিন আনে দিন খায়, অনেকেই আছে যাদের বেতন বন্ধ হয়ে আছে, অনেকেই আছে যারা বাইরে বের হতে পারছে না, যাদের অবস্থাটা নাই, তারা কিনবে, তাদের কাছে নগদ কোনো টাকা নাই। তাহলে এই অবস্থা থেকে শুধুমাত্র আমরা যারা বন্ধুরা আছি তারা যদি এই জিনিসগুলো থেকে যদি একটুখানি তাদের অবস্থাকে নিজেকে যদি তাদের অবস্থানে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় এই জিনিসটা হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে দেখো, আমার বন্ধুরা যদি না খেয়ে থাকে তাহলে তো আমারই খারাপ লাগবে, তাই না? সো আমরা চেষ্টা কোনো ত্রুটি করব না, যে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যেন আমার এই বন্ধুটি না খেয়ে থাকে। সো কালকে হয়তো অনেকেই অনেক ভালো খাবার খাবো, আমি কাউকে খেতে মানা করছি না, অবশ্যই খাবে, কিন্তু
এই খাওয়ার সময় কিন্তু তুমি অবশ্যই এটাও মাথায় রেখো যে আমাদের বন্ধুগুলো কি খাচ্ছে, বা আমাদের বন্ধুগুলো কি আদৌ কোনো খাবার আছে কিনা, বা তাদের আসলেই কোনো প্রয়োজন আছে কিনা। সেটা গ্রুপের মাধ্যমেই হোক, সেটা ফেসবুকের মাধ্যমেই হোক, অথবা সেটা আমার বাইরেও হোক। আমার আশেপাশে অনেকের ক্ষেত্রে হয়তো আমি অনেকের অবস্থা আমি জানি, অনেকের অবস্থা হয়তো আমি জানি না। আমি অনেকে হয়তো আমার কাছ থেকে নিতে চাবে না, আমার দরকার নাই তাকে জিজ্ঞেস করার। আমি তার কাছে জিনিসটা পাঠানোর ব্যবস্থা করি, আমি তাকে একটু বিকাশ করে আমি টাকা পাঠিয়ে দিই, আমি তাকে একটু রকেট করে টাকা পাঠিয়ে দিই, অথবা আমি যদি চাই আমি তাকে একটু বাজার করে আমি দিলাম যে দোস্ত তোর জন্য বাজার করে নিয়ে আসছি, তুই হয়তো বাজার করতে পারতেছিস না, আমি বাজারটা করে দিয়ে গেলাম। অনেক ধরনের উপায় আছে। সো একটুখানি সদিচ্ছাই আমার মনে হয় যথেষ্ট। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে যে তোমরা প্লিজ চেষ্টা করো যে একটি মানুষ, আমাদের একটি বন্ধুও যেন কষ্টে না থাকে, একদিনের জন্য যেন কষ্ট না থাকে। আমি মনে করি আমাদের এই বন্ধুরা, আমাদের এই কিংবদন্তি বন্ধুরা যদি ইচ্ছা করে তাহলে একটা মানুষও না খেয়ে থাকবে, এটা হবে না। সো আমার খুব সবার কাছে অনুরোধ থাকবে যে তোমরা সবাই একটু কন্ট্রিবিউশন করার চেষ্টা করো, দেখবা যে সবারই ভালো লাগবে, এবং আল্লাহ তাআলা অবশ্যই এইটাকে তো সাদকায়ে জারিয়া হিসেবে দেখে। সুতরাং সদকা করাটা খুবই জরুরি। এবং একটা জিনিস কি খেয়াল করেছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আমি ছোট থেকে বড় হয়েছি, আমাদের এই জেনারেশন, আমার মনে হয় আমরা কখনো এইরকম দুর্যোগ দেখতে পাইনি। হ্যাঁ, আইলা হয়েছিল, তখন হয়তো 2-1 দিন ইলেকট্রিসিটি ছিল না, মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হয়েছে, দ্যাটস এনাফ। এর বেশি কিন্তু আর কোনো কিছু হয়নি। মনে আছে কি? আমার মনে হয় মনে আছে সবার, যদি মনে থাকার কথা। যাই হোক, তা আমার কথা হচ্ছে যে এই যে সিডর, আইলা, বিভিন্ন রকমের যে দুর্যোগগুলো হয়েছে, তা এগুলো কি এত বড় দুর্যোগ আমরা দেখতে পাইনি। এখন যেটা প্রাকৃতিক দুর্যোগ, এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতে। সুতরাং আমাদের এই যে জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে আমরা নিজেরাও কিন্তু জানি না। হয়তো আমাদের উপরে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনেক বেশি গোসা করেছেন। সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব, প্রত্যেকেই চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, এবং বেশি বেশি করে তওবা করা, যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন যে কারণে হয়তো আল্লাহ এই জিনিসটা দিয়েছেন এটা যেন তুলে নেন, তাহলে হয়তো পুরো মানব জাতি কিন্তু বেঁচে যাবে। নাহলে কিন্তু একটা ডিজাস্টার তৈরি হয়ে যাচ্ছে, খুবই ডিজাস্টার তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আর এই বিষয়ে কিছু করবো না। অনেকগুলো কোশ্চেন চলে আসছে। এমনি মিজানুর রহমান, যাদের বউ নেই তাদের জন্য কিছু উপদেশ দে বন্ধু। যাদের বউ নাই তারা কি আর করবা, যদি কোনো ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাহলে বাচ্চা কাচ্চাকে বলবা তোমার পিঠের উপরে ওঠার জন্য, কোমরের মধ্যে ওঠার জন্য, দেখবা অনেক মজা লাগে। যাই হোক, তাসনিম তন্নি, এসির বাতাসে কি আসলেই করোনা ছড়ায়? আমি কয়বার বললাম না, ছড়ায় না। এসির বাতাসে কোনো সমস্যা হবে না। যদি তোমার এসিতে কোনো প্রবলেম থাকে অথবা ঠান্ডা থাকে, সেক্ষেত্রে তখন তুমি না। আচ্ছা, ডক্টর নাজমুস সালেম শুকর, দোস্ত চুল ন্যাড়া করলে কি করোনা ধরে না? এই যে একটা মানে একটা নতুন জিনিস হচ্ছে, ন্যাড়া করার সাথে মানে করোনার কি সম্পর্ক আমি জানি না। যাই হোক, ন্যাড়া করলেও যদি করোনার এফেক্টেড পিপল দ্বারা তুমি যদি মানে হও, মানে কি বলবো এটাকে, সংস্পর্শে আসো, তুমি ন্যাড়া করলেও হবে, ন্যাড়া না করলেও হবে। কামাল জাইনুল, দোস্ত বউ নাই, প্রবাসে আছি, কোমরে ব্যথার ওষুধ দাও। কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের যাই হোক, আপাতত হালকা কুসুম গরম পানি সেক দাও, আর হচ্ছে নাপা খাও, আর কোনো কিছু করা লাগবে না। দিলরুবা রোকসানা, আমার মাথার প্রচুর ঘাম হয়, চুল শুকানোতে অস্থির, প্রতিদিন শ্যাম্পু না করলেও সমস্যা আরও বেশি হয়। তোমার চুল হয়তো রুক্ষ, সে কারণে তোমার এই সমস্যাটা হয়। তোমাকে চুলটা সবসময় এই রুক্ষতা ভাবটাকে কমায় নিয়ে আসতে হবে। সেই জন্য বাজারে অনেক শ্যাম্পু পাওয়া যায়, সেই সমস্ত শ্যাম্পুগুলো তোমরা ইউজ করবা। কি হইল? আচ্ছা, তারপর হচ্ছে এমডি আতাউল ইসলাম আরএম, বন্ধু মাঝে মাঝে শুষ্ক কাশি আর হালকা বুক জলে আর ব্যথা করে, কি করব? চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, শুষ্ক কাশি এবং হালকা বুক জলে, সেটা হচ্ছে যে তুমি আপাতত হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে গার্গল করো, আর হচ্ছে মশলার চা খাও, আর কোনো কিছু লাগবে না তোমার। আফিয়া আক্তার, আমার নাক দিয়ে পানি হাঁচি আসে। নাক দিয়ে পানি হাঁচি নর্মাল আসতেই পারে, কিন্তু এটা কি অনেক বেশি কিনা সেটা আমাকে একটু বললে ভালো হতো। তুমি যদি বেশি হয় তাহলে একটা অ্যান্টিহিস্টামিন যেমন ডেজলোর খাও, প্রতিদিন একটা করে 7 দিন খেতে পারো। সায়দা ইসমত, এক্সেলেন্ট ইনিশিয়েটিভ, থ্যাঙ্কস। কি ইনিশিয়েটিভ? আমি নেই। ও আচ্ছা, বুঝছি, ওইটা হচ্ছে গ্রুপ থেকে নেওয়া হয়েছে। সায়মা মুর্শেদ, আসসালামু আলাইকুম, আমার ঠান্ডা ঠান্ডা ভাব, কি করব? তোমার ঠান্ডা ঠান্ডা যেহেতু ভাব, তাহলে তুমি একটু গরম গরম ভাব ধরো, তাহলে দেখবা যে ঠিক হয়ে যাবে।
আচ্ছা যাই হোক, আমি দুষ্টামি করেছি, অন্য কোনো সমস্যা নাই। তুমি ঠান্ডা ঠান্ডা ভাব, যেহেতু তুমি আপাতত কোনো মেডিকেশন নেওয়া দরকার নেই, জাস্ট অবজার্ভ করো কি অবস্থাটা হচ্ছে। জাসিকা ফারহান, তো ডিসইনফেক্টেন্ট করার জন্য কি ইউজ করবো? ডিসইনফেক্টেন্ট কিসের কি ডিসইনফেক্টেন্ট করবা, দ্যাটস দ্য কোশ্চেন। তাহলে তোমাকে আমি বলে দিতে পারবো। হ্যান্ড স্যানিটাইজার আছে, ব্লিচিং পাউডার আছে, তারপর হচ্ছে তোমার অ্যালকোহল আছে, মিনিমাম 70% অ্যালকোহল অথবা তার চেয়ে বেশি আছে, এগুলো দিয়ে ডিসইনফেক্টেন্ট করতে পারবা। কিসের প্রোগ্রাম লাকি আক্তার? কিসের প্রোগ্রাম জানি না তো, ওই যে ওই গ্রুপ থেকে একটা ইয়ে নেওয়া হয়েছে, এটা প্রোগ্রাম কি মানে এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আর প্রোগ্রাম হচ্ছে কালকে 11টা থেকে 1টা পর্যন্ত। বিভিন্ন মানুষজন লাইভে আসবে, লাইভে এসে কেউ গান গাবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ নাচানাচি করবে, কেউ ফ্যাশন শো করবে, কেউ কৌতুক বলবে, কেউ আবৃত্তি করবে, যার যা মন চাই করবে, আর আমরা দর্শক হয়ে বসে বসে দেখবো। সুজন সালাউদ্দিন, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। মিজানুর রহমান, হুদস্ত শুধু হালকা শুকনো কাশি, 15 দিন যাবৎ ব্রোফেক্স সিরাপ খাচ্ছি, একটু কমছে কিন্তু পুরা সারে নাই, কি করব? আচ্ছা, শুধু শুকনো কাশি যেহেতু আছে, তুমি হালকা কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গল করো, আর সাথে হচ্ছে তুমি একটা অ্যান্টিহিস্টামিন খাও, ডেজলর খাও, প্রতিদিন ডেজলর খাও, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, সালাউদ্দিন বাবু, দোস্ত, আমার বউ এই হোম কোয়ারেন্টাইন অবস্থায় যাবতীয় কাজ করায়, না করলে পুলিশের ধমক দেয়। আমার নাকি জ্বর সর্দি কাশি গলা ব্যথা আছে। তা তোমার যে জ্বর সর্দি কাশি গলা ব্যথা আছে, এই জিনিসটা কে ইয়ে করবে? এই জিনিসটা তোমাকে কে প্রুভ করবে? এই জিনিসটা প্রুভ করবে হচ্ছে ডক্টর। তখন তুমি আমাকে ফোন দিবা, তখন আমি উল্টা পুলিশটা বলে দিব যে ওই মহিলার ইয়ে হয়েছে, করোনা হয়েছে। আচ্ছা যাই হোক, হাসেম মামু, তুমি কোন হসপিটালে আছো? নাম্বারটা দিবা। আমার নাম্বার, ভাই আমার নাম্বার দেওয়া আছে, আমি দিন মোহাম্মদ ফাউন্ডেশন রিসার্চ মলিকুলার ল্যাবে আছি। আর আবিদ হোসেন, এই দোস্ত কোমরে ব্যথা কি ওষুধ খেলে ভালো হবে? প্যারাসিটামল খাও, আর কোনো কিছু করা লাগবে না, হালকা কুসুম গরম পানি দিয়ে একটু শেক নাও। মাঝার ইসলাম, সুমন মিতু আনসারি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার হাজবেন্ডের মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঝিমঝিম করে, মুখে রুচি নাই। হাই হাই, আমারে বলছে ভাইয়া। ঠিক আছে আপু, আপনার হাজবেন্ডের মাথা ব্যথা, বমি বমি ভাব, ঝিমঝিম করে, মুখে রুচি নাই, খাইছে মারে। এটা তো ভাই অন্য অন্য জিনিসের লক্ষণ, কিন্তু এ তো ওয়াইফের হওয়ার কথা হয়ে গেছে হাজব্যান্ডের, আমি কিছু বুঝতে পারতেছি না। সমস্যা নাই, মুখে রুচি হয়ে যাবে, খাওয়া দাওয়া করলে মুখে রুচি হয়ে যাবে। সালাউদ্দিন শীল, জ্বর খুব হালকা, আমি ফোন নিয়ে বসে আছি, আপনি ইউরিন ইনফেকশনের জন্য আপাতত কিছু ওষুধের কথা বলুন। পরিস্থিতিতে আমি ডাক্তারের কাছে হলে আমি ডাক্তার, এখন ঘটনা হচ্ছে ইউরিন ইনফেকশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ছিলাম আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে আমি এটা সবচেয়ে ভালো হইতো যদি এই প্রবলেমটা যদি আপনি যদি এখান থেকে যদি বের হয়ে আসতে পারতেন, সেটা হচ্ছে যে ইউরিনের যদি একটা এক্সামিনেশন করা যেত। সো আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করেন, ট্যাবলেট CEA40IL 500 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা 7 দিন খান। আর যদি খুব বেশি তলপেটে ব্যথা করে তাহলে ট্যাবলেট অ্যালজিন এটা খাবেন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, শুধু ব্যথা হলেই খাবেন ভরা পেটে, আর অন্য কোনো কিছু লাগবে না। সাথে যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে অবশ্যই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবেন। শাহনাজ রহমান, থ্যাঙ্কস বন্ধু, শুভ নববর্ষ, থ্যাংক ইউ। বাশির আহমেদ, ধন্যবাদ বন্ধু তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে সোহেল, আলহামদুলিল্লাহ। রুকনুজ্জামান বিপ্লব, সহমত। রূপকথা, ভেরি গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ। রনি চাই, গুড আইডিয়া। নুসরাত ইতু, ভেরি গুড আইডিয়া, থ্যাংক ইউ। বিতি নাসরিন, গুড ইনিশিয়েটিভ। লায়লা শিরিন স্বর্ণা, ভালো উদ্যোগ, আমি আছি, ভেরি গুড, থ্যাংক ইউ। লাকি আক্তার, গুড আইডিয়া, আলহামদুলিল্লাহ। কোশ্চেন আমি এখন কোশ্চেন খুঁজতেছি রাতে। আচ্ছা, KSI শফিক, দোস্ত রাতে জ্বর আসে, কি করা যেতে পারে? জ্বরটা আসলে আসে কিনা সেটা আগে তোমাকে থার্মোমিটারে মাপতে হবে, দেন আমাকে তুমি জানাও। ওকে ফাইন। ইমরান, তোমার ভাবনাগুলো সবাই থাকা উচিত, সবাই ভাবে, কেউ হয়তো প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। মাইনুল ইসলাম সোহেল, আমার খুব ভালো লাগছে বন্ধু জন্য হয়ে উঠবে নিবৃত পান, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, ঠোঁটে ফোসকা পড়ছে, কি করব বন্ধু? জ্যোতি হাসান খান, ফোসকা যেহেতু পড়ছে কি আর করবা, কিছু তো করার নাই। যাই হোক, ফোসকা যেহেতু পড়ছে তুমি আর কি করবা? আসলে কেমন ফোসকা পড়ছে, কি ফোসকা পড়ছে এটা না জেনে তো বলতে পারতেছি না। তবে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে ফোসকার জায়গাটাতে তুমি সম্ভব হলে একটু পেস্ট লাগায় রাখো। আচ্ছা, তারপর হচ্ছে বাশির আহমেদ, ঘুমের মাঝে পায়ের তালু চুলকায় বন্ধু, পায়ের তালু চুলকাইলে চুলকাইবা, সমস্যা কি? এটা কোনো ব্যাপার না। ইসমাইল হোসেন, গলার ভিতরে হাতের নাগালের একটু দূরে কি যেন লেগে আছে কয়েকদিন ধরে, তবে করোনার কোনো উপসর্গ নেই, খুব অস্বস্তি লাগছে। ভাই কি করণীয়? একটা লাঠি নাও, লাঠি নিয়ে টাকা দিয়ে ফালাই দাও। সোনিয়া পারভিন, আমার ছেলের বয়স 1 বছর 4 মাস, এখন কি ওকে গরুর দুধ দেয়া? 3 বছরের আগে গরুর দুধ দেওয়া যাবে না,
ধন্যবাদ। বিথি নাসরিন গুড বাংলা নববর্ষ বন্ধু, থ্যাংক ইউ। আলিম আল মামুন সুস্থ থাকো, আল্লাহর কাছে এই কামনা, থ্যাংক ইউ। আতাউর রহমান শুভ নববর্ষ বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাজহার ইসলাম তোমার ইনবক্স একটু চেক করে আমার সমস্যাটা সমাধান দিও, ঠিক আছে। সাইদা ইসমাত গ্যাস্ট্রিক ওষুধ লং টাইম খেয়েছি, এখন বন্ধ করা ট্রাই করছি, বাট অনেক অ্যাসিডিটি হচ্ছে, বুক জলে, সলিউশন কি? তোমার যদি খুব বেশি এই সমস্যাটা হয় তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে খালি পেটে 2 চামচ ইসবগুলের ভুসি 1 কাপ পানির মধ্যে সাথে সাথে নিয়ে গুলে খাবা। আবার সেম জিনিসটা তুমি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে 2 থেকে 3 চামচ ইসবগুলের ভুসি 1 কাপ পানির মধ্যে গুলিয়ে সাথে সাথে খাবা। এই জিনিসটা তুমি কন্টিনিউ করো, তাহলে তোমার গ্যাসের সমস্যাটা আমি মনে করি কমে আসবে। আর মশলা জাতীয় খাবারগুলো একটু কম খেতে হবে আর কি। আরিফুর রহমান মানে জিব্বাটা কমাতে হবে। আরিফুর রহমান বন্ধু থ্যাঙ্কস। তোমাকে আর কি খাবার বেশি খাওয়া ভালো হবে? তোমাকে আর কি খাবার বেশি খাওয়া ভালো, বুঝি নাই। খালিলুর রহমান ডাক্তার আমি কিংবদন্তি, আমার প্রচুর অ্যালার্জি হয়, কি করি? চুলকাইবা? অ্যালার্জি হইতেছে চুলকাবা। আসলে স্পেসিফিক করে না বলে তো বুঝতে পারবো না। মিজানুর রহমান থ্যাংকস। এমডি আশিকুর রহমান বন্ধু বৈশাখী শুভেচ্ছা, থ্যাংক ইউ। অশোক কুমার রয় শুভ বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। না এটা কোনো ফ্যাক্টর না, থ্যাংক ইউ। নাজিমুল সুমন দোস্ত কেমন আছো? বেবিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। শেষ প্রশ্ন শেষ। বন্ধু তুমি অনেক সুন্দর করে কথা বলছো, অনেক মজা পাইছি। হাই মজা দেওয়ার জন্য কথা বলি নাই রে। যাই হোক, সবাই তাহলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে দোয়া করো, নামাজ কালাম করো, আর হচ্ছে মানুষের জন্য দোয়া করো, মানুষের সুস্বাস্থ্যের জন্য দোয়া করো। এই সারা পৃথিবী এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে খারাপ একটা যাচ্ছে, এই সারা জন্য মানুষের আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া যেতে হবে, আল্লাহর কাছে মাপ চেতে হবে। এবং সম্ভব হলে কি মানে সোজা কথা, তোমরা সবাই বাসায় অবস্থান করো প্লিজ, বাসা থেকে কেউ বাইরে বেরোবে না। দেখো তোমাদের সাথে আরও 2 জন আছে, এই 2 জনও তোমাদেরকে সেম কথাটাই বলবে, আমি তোমাদেরকে শোনাই দিই। দেখো আমাদের সাথে আছে হচ্ছে বিশিষ্ট বুদ্ধিজীবী পাপা আপনি কি কিছু বলবেন? হ্যাঁ আমি তো অবশ্যই বলবো, সবাই কিন্তু অবশ্যই আশায় থাকে। সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। ধন্যবাদ। থ্যাংক ইউ পাপা আপনাকে। পাপা কিন্তু তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়েছে, সে কিন্তু বিশাল একটা বুদ্ধিজীবী। আবার আমাদের সাথে আবার আরেকটা বড় বুদ্ধিজীবী আছে, সে বুদ্ধিজীবীর নাম হচ্ছে, চিনতে পেরেছো এই বুদ্ধিজীবীকে? এই বুদ্ধিজীবীর নাম হচ্ছে জ্যাক। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তোমার কি খবর? তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আমার বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতাম। হ্যাঁ কিংবদন্তি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, তোমরা কিন্তু কেউ বাসা থেকে বাইরে তোমরা মোবাইলে একজন আরেকজনের সাথে যোগাযোগ করো এবং নববর্ষ পালন করো। প্লিজ তোমরা কেউ বাসা থেকে বের হয় না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক বৈশাখী শুভেচ্ছা, শুভ নববর্ষ। ধন্যবাদ শহীদ। থ্যাংক ইউ জ্যাক, অনেক ধন্যবাদ জ্যাককে। তাহলে তোমাদের সাথে দেখো 2 জন গেস্টও তোমাদেরকে বলে দিল বাসায় থাকার জন্য, প্লাস শুভ নববর্ষের কী বলবে এটাকে, শুভ নববর্ষের মেসেজ দিয়েছে। আচ্ছা এমডি মাসুদুল হক, সাবান দিয়ে আর হেক্সিসল দিয়ে হাত পরিষ্কার করতে করতে হাতের চামড়া পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে ফেটে রক্ত বের হয়ে যাবে। এখন হেক্সিসল দিলেও হাত জ্বলে, কি করি? তুমি হেক্সিসল দেওয়ার দরকার নাই ভাই, তুমি ভালো করে সাবানটা দিয়ে খালি হাত ধো, ব্যাস এটাই, আর অন্য কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা এখন কোন খাবার, আচ্ছা এখন কোন খাবারটা বেশি করে খাবো? শোনো, কী কী খেতে হবে না খেতে হবে আমি কিন্তু পেপারে একটা লেখা দিচ্ছি, আমার ফেসবুকেও আছে, একটু দেখে নাও, আমি গ্রুপেও শেয়ার দিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ভিটামিন সি সমৃদ্ধগুলো খাবার, ভিটামিন এ সমৃদ্ধ খাবার, এই সমস্ত খাবারগুলো খাও, সাথে গরু মুরগি মাছ মাংস ডিম এগুলো খাবা, প্রোটিন জাতীয় জিনিসপত্র খাবা। ইসমাইল হোসেন, সিরিয়াসলি বলছি বন্ধু, গলার ভিতরে কি যেন বসে আছে। আচ্ছা তুমি যেটা করবা, হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে তুমি গার্গল করো, তাহলে দেখবা যে ঠিক হয়ে গেছে। এটা শিওর, তুমি 100% শিওর থাকো, কোনো ইনফেকশন নাই।
এটা আমি একদম 100% শিওর তোমাকে বলছি, কোনো ইনফেকশন নাই। আচ্ছা, এমডি আনোয়ার হোসেন অনু, দোস্ত শরীরে চর্বি কিভাবে কমবে? অবশ্যই কমবে, কোনো সমস্যা নাই, সিচুয়েশনটা একটু ভালো হোক, আমার কাছে একদিন চলে আসো, ইনশাল্লাহ আমি বলে দিব কীভাবে কমবে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা এই সমস্যাগুলো থেকে দূর হয়ে গেছে। সো আমার মনে হয় তুমি এটা নিয়ে এত মানে টেনশন হওয়ার কোনো কিছু নাই। আর বাশির আহমেদ, বন্ধু পেটে প্রচুর গ্যাস হয়, কি করবা? পেটটা ফোটা করে গ্যাসটা বের করে দিবা, ফুস, গ্যাসটা বের হয়ে যাবে, আবার পেটটা যাই হোক, যদি খুব বেশি গ্যাস হয়, আমি একটু আগেও বলছি, সেটা হচ্ছে যে 1 কাপ পানি নেবা, এই পানির মধ্যে 2 চামচ ইসবগুলের ভুসি সকালবেলা নিবা, ঘুম থেকে ওঠার পরে খালি পেটে ওই ইসবগুলের ভুসিটা পানি সহ খাবা। আবার রাতেরবেলা ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এক কাপ পানির মধ্যে 2 চামচ ইসবগুলের ভুসি সাথে সাথে মিশিয়ে খাবা, বা শেষ, আর অন্য কোনো কিছু লাগবে না। আমি তাহলে যাই। শুভ নববর্ষ তানজিল আহমেদ আহাদ, শুভ নববর্ষ সবাইকে থ্যাংক ইউ। এমডি নাজমুল হক, বন্ধু আমার ছেলের বয়স 9 বছর, গতকাল থেকে কাশি, কি করব? 9 বছর, গতকাল থেকে যেহেতু কাশির সাথে সর্দি আছে কি না সেটাও আমাকে বলো নাই, এটা বললে আমার জন্য একটু ইজি হতো। যাই হোক, আমি বলবো সেটা হচ্ছে যে তুমি আপাতত, যেহেতু 9 বছর বাচ্চা, সাথে একটু কাশি হচ্ছে, একটা অ্যান্টিহিস্টামিন তুমি তাকে পেক্সো 60 মিলিগ্রাম একটা ট্যাবলেট প্রতিদিন সকালবেলা একটা খাওয়ায় দাও, ঠিক আছে? খাওয়ায় দাও তুমি আপাতত, এটা একটু দেখো, 2 দিন দেখো, তারপরে আমাকে একটু জানাও কী অবস্থা, আমি বলে দেবো, ঠিক আছে? সমস্যা নেই। ওকে, তাহলে থ্যাংক ইউ। রেজওয়ানা সুলতানা, শুভ নববর্ষ বন্ধু, থ্যাংক ইউ। মাহমুদুর রহমান রনি, 2 দিন ধরে জ্বর, মুখের টেস্ট চলে গেছে, কি করব? 2 দিন ধরে জ্বর, মুখে টেস্ট চলে যাওয়াটা একটু আমরা এখন ঝামেলা ধরতেছি। তুমি একটু নিজেকে অবজার্ভ করো এবং অবশ্যই নিজেকে একটু আলাদা করে রাখো। কালকের দিনটা দেখো, যদি দেখো যে কালকের দিনটাতেও তোমার জ্বর আছে এবং মুখের টেস্টটা তুমি পাচ্ছ না, তাহলে একটু আমার সাথে যোগাযোগ করো, অথবা 333-তে একটা ফোন দিয়ে বলবা যে আমার এই সমস্যাটা হচ্ছে, তারা তোমার নমুনা সংগ্রহ করে নেবে। নমুনা সংগ্রহ করে নিলে নমুনা থেকে বোঝা যাবে যে তুমি কি কোনো কারণে ভাইরাসটা দ্বারা আক্রান্ত কি না, ঠিক আছে? তো পরীক্ষা করে নিলেই বেটার আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আগামীকাল বাংলা নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে চেষ্টা করবো 11 থেকে 1টা, এর মাঝখানে একবার অন্তত 2-3 মিনিটের জন্য হলেও আসার জন্য। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।